মিরপুরের শিয়ালবাড়িতে কেমিক্যাল গুদামে আগুনের ঘটনায় নিহতদের মধ্যে এখন পর্যন্ত 10 জনের মরদেহ শনাক্ত করা হয়েছে। তবে এখন পর্যন্ত স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়নি। এদিকে মিরপুরের শিয়ালবাড়িতে কেমিক্যাল গুদামে তীব্র ধোঁয়ার কারণে এখনও সেখানে প্রবেশ করতে পারেনি ফায়ার সার্ভিসের সদস্যরা। টানা 26 ঘন্টার বেশি সময় ধরে চলছে আগুন। এ ঘটনায় 26 ঘন্টা পর গুদামে প্রবেশের চেষ্টা করেছে ফায়ার সার্ভিসের হেজমেট টিম, কিন্তু প্রচণ্ড ধোঁয়ার কারণে অভিযান চালানো সম্ভব হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এদিকে দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন সমাজ কল্যাণ উপদেষ্টা। তিনি আশ্বাস দেন, বেআইনিভাবে এগুলো গোডাউন করা হয়েছে, যারা করেছে তাদের আইনের আওতায় আনতে হবে। মঙ্গলবার কেমিক্যাল গুদামে লাগা এই আগুনে 16 জন নিহত হন। কথা হয়েছিল আগুন লাগার 10 মিনিট আগে, তারপর থেকে আর তার ফোন বন্ধ, আর কোনো খোঁজ পাইতেছি না। এখনো আমরা 11টা থেকে ওনাকে খুঁজতেছি, কোনো পাইতেছি না। ওখানে 16টা লাশ আমরা দেখছি এবং শনাক্ত করতে পারিনি। কোনো চেহারায় বোঝা যায় না যে ওখানে যে কে বা কারা, বোঝা যায় না। আমি ওনার খালা হই, কিন্তু উনি সকালবেলা বের হয়ে আসছে অফিসে, আর বাসায় ফিরে নাই। মেডিকেলে খোঁজ করছি, ঢাকা মেডিকেলে খোঁজ নিছি, মেডিকেলে আছে, রাত্রেও গেছে, সকালবেলাও গেছি, কিন্তু এপাশে আশেপাশে মেডিকেলেও খোঁজ নিছি, কোথাও পাওয়া যায়নি। মানুষের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে, ক্রমশই এটা খুব খারাপ দিকে যাচ্ছে এবং এটা অবশ্যই এটা এই জায়গাগুলো থেকে এগুলোকে সরাতে হবে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় পরিবারগুলোর পাশে থাকবে, সেই নিশ্চয়তা আমি দিচ্ছি। দোয়া আছে, সাদা দোয়া আছে, যেখানে ভিতরে ঢোকা যাচ্ছে না, এখনো ঢোকা যাচ্ছে না। এখনো আমাদের অপারেশন কাজের জন্য এখনো নিরাপদ। যখন এই আগুন লাগছিল তখন তালাবস্থায় ছিল, আমাদের চিন্তা ভাবনা আছে হয়তো কেউ নাই, তারপরও আমরা পুরোপুরি অগ্নি নির্বাপন করার পর বলতে পারবো এটার ভিতরে কোনো লোক ছিল কিনা।